আচ্ছা, তারিখ কত রে? 23 তারিখ। ঠিক আছে, আছে ক্লাস 10 2 নম্বর ক্লাস আজকে না? কোষে দেখি কত করছি আমরা? 1.2 না? কত নাম্বার অঙ্ক বাকি ছিল? কয়টা এখানে? 2-3টা অঙ্ক বাকি ছিল। 19 নাম্বার অঙ্ক না? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, 19 নাম্বার অঙ্ক। বলতো একটা অঙ্কটা কিও? 1 বাই x plus 1 মাইনাস x minus 2। এখন হয়ে যাবে x minus 2 x minus 3 1 বাই x minus 3 x minus 4 পর্যন্ত আছে 1 বাই 6। হ্যাঁ, ঠিক আছে, এটাই অঙ্ক। হ্যাঁ, এবার এটা তো আমাদের দেখ দুইটা দুইটা করে আছে, একবারে যদি লসাগু করি আমরা বড় হয়ে যাবে। ঠিক আছে, একবারে লসাগু করব না। হ্যাঁ, একটা বুদ্ধি করব এটার জন্য, খালি এটা মনে রাখবে, মনে রাখলে হয়ে যাবে। মনে কর আমি এটাকে এইভাবে লিখতে পারি কিনা বল। 1 বাই x minus 2 minus 1 বাই x minus 1, এটাকে সেপারেট করে লিখলাম আলাদা আলাদা করে, মিডিলে মাইনাস দিয়ে। এবার তোরা বলতে পারিস যে এটা কিভাবে হবে। হ্যাঁ হ্যাঁ, বড়, এই যে এটা বড়। হ্যাঁ, এটা বড়টা আগে লিখলাম, মাইনাস দিয়ে ছোটটা লিখলাম। ঠিক আছে, কিভাবে লিখবো, কি করে হয় দেখ। x minus 2 এটাকে যদি লসাগু করে দিই দেখতো, x minus 1। হ্যাঁ, x minus 2 যদি যায় তাহলে কি পড়ে থাকবে, x minus 1 পড়ে থাকবে। হ্যাঁ, x minus 1 গেলে পড়ে থাকবে কি, মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস 2। দেখ x x কেটে গেল, 2 থেকে 1 গেলে কত থাকে, 1 বাই x minus 2 আর x minus 1। দেখ তো মিলে গেছে কিনা, এটার সাথে এটা মিলছে। ঠিক আছে, তার মানে আমরা এইভাবে ভাঙা লিখতে পারবো। বুঝতে পারলি? ভাঙা লিখলে কি হবে, ছোট হবে অঙ্কটা। হ্যাঁ, পরেরটা দেখ, এটাকে সেম ভাবে কাজ করবো। তাহলে এখানে প্লাস আছে, প্লাস থাকলো 1 বাই এক্স মাইনাস 3 মাইনাস 1 বাই এক্স মাইনাস 2। ঠিক আছে, একদম মনে রাখবে, এগুলো অঙ্ক ইম্পর্টেন্ট, মাধ্যমিকে আসা অঙ্ক এগুলো। হ্যাঁ, 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 1 বাই 6। দেখ কিছু টার্ম কেটে যাবে, এই যে দেখ। হ্যাঁ, আরো কাটবে একটা, 3 টার্মটা কেটে যাবে। কাটলো না? কি পড়ে থাকলো, এটা মাইনাস আছে তো আগে এটাকে লিখে দে, প্লাসের টার্মটাকে, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই 6। লসাগু করে দিই, এক্স মাইনাস 4 আর কি এক্স মাইনাস 3 1 বাই 6। ও এক্স মাইনাস 1। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে, বসে ওখানে, নাহলে এই যে সামনে জায়গা আছে, সামনে চলে আসতে পারিস। হ্যাঁ, দেখ লসাগুটা দেখে নে। এক্স মাইনাস 4 যদি যায় তাহলে কি থাকবে, এক্স মাইনাস 1। এক্স মাইনাস 1 গেলে এক্স মাইনাস 4, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস করবে। এটা ভুল করিস না আবার, চিহ্নটা ভুল করলে গোটা অঙ্কটা ভুল হয়ে যাবে। এক্স এক্স কেটে গেল, পরে থাকলো কত, উপরে 3 না, মাইনাস 4 থেকে 1 গেলে 3। নিচেটা গুণ করে দে, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা দিয়ে এটা গুণ করলে মাইনাস 4x মাইনাসে মাইনাসে প্লাস 4 ইকুয়াল টু 1 বাই 6। কোনো অসুবিধা? দেখ বর্জন করে দিই তাহলে। এবার আগে এক্স স্কোয়ার মাইনাস এই যে 4x আর x কত হবে, 5x প্লাস 4 ইকুয়াল টু 6 3 18। ঠিক তো? তাহলে কি থাকলো এবার লাস্ট পরে এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, এটা দিকে আসলে মাইনাস 18 ইকুয়াল টু 0। এই তো, তাহলে হলো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল টু 0। ঠিক কিনা বল? 18 থেকে 4 গেল 14। এবার এটাকে মিল টার্ম করতে হবে। মিল টার্ম 14 কে 7 দিয়ে 14 ভাঙালে হয়ে যাবে 7 মাইনাস 2। কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ,
তোদের প্রতিটা ভিডিও মোটামুটি রেকর্ডিং হবে, হ্যাঁ, মানে প্রতিটা ক্লাস। বুঝতে না পারলে আরো দেখে নিতে পারিস, আর একটু শেয়ার করে দিবি সবাই, হুম, বন্ধুদেরকে। ইকুয়াল টু 1/6 দে পূজা। হ্যাঁ, আর কেউ যদি ব্যাচে পড়তে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে। হ্যাঁ, মিল টার্ম তো নিজে করতে পারবি। লাইভ কই নাই না, লাইভে ওই যে নেটওয়ার্ক একটু ডিস্টার্ব মানে আছে তো, লাইভে ঠিকঠাক চলে না। হয়েছে রে, এবার মিল টার্মটা কর, নিজে নিজে কর মিল টার্মটা। আমি করে দিচ্ছি, তাও একটু ট্রাই কর, নিজে চেষ্টা কর, পারিয়ে যাবি আশা করি সবাই। আমি তো করে দিব। আর বাড়ি থেকে নর্মাল 10টা করে অঙ্ক করা শুরু করবি, অনেক অনেক অঙ্ক হয়ে গেছে এখন, মোটামুটি 10টা করে অঙ্ক প্র্যাকটিস করে নিয়ে আসবি প্রত্যেকদিন, যেগুলো হচ্ছে ওগুলোর মধ্যেই। হ্যাঁ, বারবার প্র্যাকটিস করবি তো তোর আজ পরবর্তীতে সমস্যা হবে না, যতই আগেই ওইদিকে অঙ্কগুলো ভুলবি না। কি করবি তাহলে, এটাকে 7 - 2 কর, 7 × 2 = 14। ছোট সংখ্যা হলে লসাও করে দেখার দরকার নাই, এটা ছোট সংখ্যা তো, 14 কে তো 7 × 2 = 14 ছাড়া তো ভাঙাতেই পারবি না তুই, পারবি? আর তাহলে ছোট সংখ্যা হলে অসুবিধা নেই, বড় সংখ্যা হলে লসাও করে দেখতে হবে, বেশি বড় সংখ্যা আসবে না এখানে। তাহলে কি হচ্ছে রে, x² - 7 - 2x, ঠিক তো, ইকুয়াল টু 0। কারো যদি মিল টার্ম অসুবিধা থাকে আবার শিখতে হবে, +2x - 14 = 0। যারা নতুন ওদের অসুবিধা হওয়া উচিত না, যারা সরি পুরনো, নতুন গুলোর অসুবিধা হতে পারে, কিন্তু পুরনো কারো অসুবিধা হওয়া উচিত না। কত আসছে অ্যান্সার বল? x - 7 একটা, x + 2 একটা, চিহ্ন ভালো করে দেখ, x - 7 = 0, x = কত, 7, অথবা x + 2 = 0, x = কত, -2, এই তো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে 10 উঠে গেছি। হ্যাঁ, চল নেক্সট। এবার যেটা অঙ্ক আছে একটু বড় অঙ্কটা, হ্যাঁ, একটু বড় হবে অঙ্কটা। পরীক্ষা হলে এই অঙ্কটাও আসে মাঝে মধ্যে, কিন্তু একটু বড় হয়, এটা একটু ঝামেলা হয়। হ্যাঁ, একটু সময় লাগছে তোদের, কারণ যে পরে টুকছিস তো। হ্যাঁ, নেক্সট, এটা মুছে দিচ্ছি, এই যে এটা, এই সাইডেরটা, ওটা থাক, আমি অঙ্কটা টুকুই, পরের অঙ্কটা। কত নাম্বার আছে রে এবারে? 20, 20 নাম্বার অঙ্কটা করবো। কি বলছে বল দেখি? a/x - a x - b x - c, এই তো।
অঙ্কটা একটু ছোট আবার দেখতে, কিন্তু এটাই অঙ্ক বড়। কথা বুঝতে পারলি? এটাই বড় হবে একটু, তার জন্য ছোট করে লিখবো, একটু বুঝতে পারবি কিনা দেখি। অঙ্ক ভালো করে স্পষ্ট করে খাতার মধ্যে করবি, ঠিক আছে, যেন পরবর্তীতে দেখতে পারিস। হ্যাঁ, বাড়িতে যেন বুঝতে পারিস নিজে করে অঙ্কটা, পরে ভুলভাল চুকবি তো বুঝতে পারবি না। বুঝলি পূজা? শিবানী, রানীর কি খবর রে? বল যে অঙ্ক হয়ে যাচ্ছে, কবে আসবে? এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি, টু সি আছে না, সি বাই এক্স মাইনাস সি একটা লিখবো, প্লাস দিয়ে সি বাই এক্স মাইনাস সি আবার একটা লিখবো, দুইটা আলাদা আলাদা করে দিলাম। টু সি আছে, লসাগু করলে দেখ ওইটাই থাকবে আবার, কারণ যে লসাগু তো এক্স মাইনাস সি হবে, তাহলে এক্স মাইনাস সি গেলে কি থাকে সি, এটা ক্ষেত্রে এক্স মাইনাস সি চলে যাবে, থাকবে সি, সি সি যোগ করলে টু সি। ঠিক আছে, এবার কি করব, একটা সি এর সাথে নিব, একটা হচ্ছে এর সাথে নিব। এ বাই এক্স মাইনাস এ, এটাকে নিব হচ্ছে সি বাই এক্স মাইনাস সি। ঠিক আছে না? আর ডান দিকে এটা থাক আগে এক্স মাইনাস সি, আর এটাকে নিয়ে চলে যাবো মাইনাস বি বাই এক্স মাইনাস বি। কোনো অসুবিধা? একটাকে এই দিক থেকে ওইদিকে, আর ওইদিকে মানে ওখানে দুটা ছিল, একটাকে এইদিকে নিয়ে চলে এসেছি, আর এইদিকেটা একটাকে ওইদিকে নিয়ে গেছি। হ্যাঁ, এইবার দেখ লসাগু যদি করে দিই আমি, এক্স মাইনাস এ আর কত হবে এক্স মাইনাস সি, এদিকে কি হবে এক্স মাইনাস সি আর এক্স মাইনাস। কোনো অসুবিধা আছে? এটুকু তো বোঝার অসুবিধা নেই। হ্যাঁ, এক্স মাইনাস এ ভাগ চলে যাচ্ছে, থাকছে কি এক্স মাইনাস সি, এটা কার সাথে গুণ হবে এটার সাথে, তাহলে এ এক্স মাইনাস এ সি। ঠিক আছে, এবার এক্স মাইনাস সি গেলে কি পড়ে থাকছে সি এক্স প্লাস এসি। ঠিক কি না? দেখ প্লাস এসি মাইনাস এসি কেটে যায়, কাটে না? এখান থেকে এক্স মাইনাস সি গেল, এক্স মাইনাস বি থাকছে, তাহলে সি এক্স মাইনাস বিসি, এক্স মাইনাস বি যাবে বি এক্স প্লাস বিসি, এখান থেকেও বিসি বিসি কেটে যাচ্ছে। ঠিক আছে, বল বল বল, এখানে প্লাস, এই যে মাইনাস আছে না, মাইনাসের সাথে তোকে গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস সি। হ্যাঁ, মাইনাস থাকলে তোকে চিহ্ন সবসময় গুণ করতে হবে। ঠিক আছে, দেখ উপরে কি থাকছে, দেখ একটা এক্স কমন যাচ্ছে আমাদের উপরে, যাচ্ছে না? তার আগে লিখি এ এক্স মাইনাস সি এক্স বাই, এটাকে গুণ করে দিই, আর এক্স মাইনাস সি যদি কেটে দিই আমরা নিচে নিচে, তাহলে উপরের এক্সটা দিয়ে কমন নিয়ে কাটতে পারবি না, যে কোনো একটা করতে হবে। দেখাচ্ছি আমি, এটা গুণ করলে এখানে যদি আমি এক্স মাইনাস সি কেটে দিই, তাহলে এই যে এক্স গুলোকে রাখতে হবে, আর যদি আমরা নিচেরটাকে না কাটি, তাহলে উপরেরটা কেটে দিই, তাহলে নিচেরটা কাটা যাবে না, নাহলে এক্স স্কোয়ার টার্ম পাবো না। বুঝতে পারলি? দেখ গুণ করলে এক্স আর এক্স এক্স স্কোয়ার হয়। এইবার হচ্ছে উপরে যদি আমি কেটে দিই, এখান থেকে এক্স কমন নিবো, এইদিকে এক্স কমন নিয়ে কেটে দিই, তাহলে নিচের আমি এক্স মাইনাস সিটা কাটতে পারবো না দুই পাশে। ঠিক আছে, কারণ যে এক্স স্কোয়ার টার্ম থাকবে না। আর যদি নিচেরটা কেটে দিই, তাহলে এই যে উপরে যে এক্স এটা আছে, এটাকে আমরা করতে পারবো না। ঠিক আছে, দেখ এটা যদি আমি কেটেই দিই, প্রথমে কেটে দিলাম এটাকে, তাহলে উপরের গুলো আমি কাটতে পারবো না। এই যে এবার বর্জন করতে হবে আমাকে ডাইরেক্ট, এখান থেকে যদি বলি যে এক্স তো কমন চলে যাচ্ছে স্যার, এক্স কাটে দিই, হবে না। হবে যখন একদিকে নিয়ে আসে এক্স কমনলি একটা জিরো আসবে, করা যাবে। কথা বুঝতে পারলি? দেখ এক্স এর মানে একটা জিরো আছে কিনা বলতো, দেখ তো একটু অ্যান্সার দেখ একটু, এক্স এর মানে একটা জিরো আছে কিনা, তাহলে আমি আরো ছোট করে দিব তোদের অঙ্কটাকে, এখান থেকে কমন নিয়ে একবারে করা দিব। দেখ তো জিরো আছে না? এই যে দেখ একটা বুদ্ধি করা যায়, কিরকম বুদ্ধি, একদিকে নিয়ে আসি, এখান থেকে এ এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ মাইনাস সি এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। ঠিক কিনা? দেখ তো এখান থেকে এক্স কমন যাচ্ছে, এখান থেকে এক্স, তাহলে আমি একটা বাইরে এক্স কমন নিয়ে নিতে পারি একবারে, কি থাকবে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। ঠিক না? এটা করতে পারি। তাহলে আমি কি করতে পারি, এবার হয়
এই যে x ইকুয়াল টু 0, ঠিক কিনা, অথবা এটা গোটা ইকুয়াল টু 0, a মাইনাস সি বাই এক্স মাইনাস এ, সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। এটাকে লসও করতে হবে তোকে এখানে, এক্স মাইনাস এ আর কি এক্স মাইনাস ইকুয়াল টু কি 0। তাহলে এক্স মাইনাস এ পড়ে থাকলো এক্স মাইনাস বি, এটার সাথে এটা গুণ, এ মাইনাস সি আর এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস বি গেলে কি থাকছে এক্স মাইনাস এ নাকি, আর এখানে এক্স মাইনাস বি। ঠিক আছে, এটা এদিক করে করি, এটা তো 0 হয়ে যাবে বর্জন করলে, তাহলে এটা গুণ করে দিই কি হবে, এ এক্স হবে না মাইনাস এ বি মাইনাস সি এক্স মাইনাসে মাইনাসে প্লাস বিসি, ঠিক তো, মাইনাস এটা গুণ করে দিই এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ এক্স মাইনাস মাইনাসে প্লাস এ বি, এই রে মাথারে, মাইনাসে মাইনাসে প্লাস এ বি। ঠিক আছে, এ বি এটা, হ্যাঁ মনে রাখিস। ঠিক আছে, ইকুয়াল কি হয়ে যাবে 0, কারণ এটা বর্জন করলে তো 0 হয়ে যায়। এবার এক্স এর টার্মগুলো এদিকে নিয়ে নে, কি কি থাকলো এ এক্স, ঠিক আছে, মাইনাস সি এক্স, এখানে এক্স স্কোয়ার টার্ম চলে আসছে কেন রে, এখানে এক্স স্কোয়ার টার্ম চলে আসছে কেন, ভুল লিখে দিচ্ছি না, ভুল লিখে দিচ্ছি, গুণটা আরেকবার দেখি, ভুলে গেছি, এই যে এখানে ভুল করেছি আমরা, এক্স মাইনাস বি গেল, থাকলো কি এক্স মাইনাস এ, আর এখানে সি মাইনাস বি না, এই যে এটা সি মাইনাস বি। ঠিক আছে, এদিক করে লিখছি আমি, তাহলে কি থাকছে এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বি সি, হ্যাঁ মাইনাস সি এক্স মাইনাস বি এক্স, হ্যাঁ মাইনাস এসি প্লাস বিসি ইকুয়াল টু 0। ঠিক না, কিছু না, জাস্ট গুণ করছি, এই দুইটা গুণ এই দুইটা গুণ, তোরা তো গুণ জানিস। ঠিক আছে, এ বি কেন ভুল করে যাচ্ছি রে, এসি মাইনাস মাইনাসে প্লাস এ বি হবে, হ্যাঁ ভুল করে যাচ্ছি কেন আবার, এ বি, ঠিক তো, এ এক্স মাইনাস সি এক্স মাইনাস সি এক্স, ঠিক না, মাইনাস মাইনাসে প্লাস বি এক্স ইকুয়াল টু করে দিই, ওদিকে নিয়ে চলে যাবে বাকি সংখ্যাগুলোকে, এ বি মাইনাস বিসি না প্লাস এসি মাইনাস এ বি, দেখ এ বি কেটে যাচ্ছে আবার, ঠিক তো, তাহলে পড়ে থাকলো কি এখান থেকে রে, এক্স যদি কমন নিই এ পড়ে থাকছে, এখানে মাইনাস সি মাইনাস 2c পড়ে থাকছে, হ্যাঁ এখানে সি একটা থাকবে, এখানে একটা সি, আর এখানে প্লাস বি, আর এদিকে পড়ে থাকছে কি এসি মাইনাস বি সি, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে এসি মাইনাস বিসি বাই এ মাইনাস 2c প্লাস বি, এই যে এটাই, এই জন্য বলি একটু অঙ্কটা বড় হয়। ঠিক আছে, কোথাও ভুল হয়েছে নাকি দেখবি, সমাধানে ভুল হতে পারে, হ্যাঁ যে ছোট ছোট জায়গা হয়ে গেল, জায়গাটা এদিক করে লিখতে ধরলে ভালো হতো। হম, কিরম আছে বল, এ প্লাস বি মানে উপরে কি কি আছে, সি এ মাইনাস না, তার মানে এই বিটা আমরা কাটছে না, আমাদের ভুল হয়ে গেছে চিহ্ন কোথাও, ঠিক আছে কিনা, সমাধানটা একটু ভুলে গেছে। ঠিক আছে, এটা টুক না, আমি সমাধানটা আবার করছি, ঠিক আছে, হয়তো সমাধানটা ভুলে গেছে কোথাও, এ বি দুইটা হবে না, প্লাস এ বি দুইটা এ বি আছে, কোথায় যে ভুল হলো আবার রে, চিহ্ন রে, এই অঙ্কটা একটু বড়, এটাই ঝামেলা হয় অঙ্কটাতে।
তাহলে একবারে বর্জন করলে লাভ ছিল আমাদের, সমাধানটা যেহেতু ভুলে যাচ্ছে। এসি থাকছে এখানে, এখানে হচ্ছে বিসি বা সিবি, ঠিক আছে, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি। ও, এই যে চিহ্ন ভুল হয়েছে একটা, মাইনাস এবি হতো, ওই পাশে গেলে প্লাস এবি হয়ে যাবে। আহ ঠিক আছে, এই যে চিহ্নটা এখানে ভুল হয়েছে। এই যে দেখ, খালি একটু দেখে নে, এদিকে যে নিয়ে গেছি আমরা, হ্যাঁ হ্যাঁ, দেখ এখানে হচ্ছে তোর মাইনাস ছিল, এগুলো সব মাইনাস ছিল, হ্যাঁ, এদিকে গেছে তোর এসিটা, এদিকে তো মাইনাস ছিল প্লাস হবে, এটা মাইনাসের জন্য তো মাইনাস মাইনাসের প্লাস এইদিকেই হয়ে যাচ্ছে, এদিকে গেলে কি হবে, মাইনাস এসি হয়ে যাবে, হ্যাঁ। আর এদিকে হচ্ছে তোর এবি প্লাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস, ওইদিকে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে এবি কাটছে না, কথা বুঝতে পারলি, এবিটা কাটছে না, তার মানে পড়ে থাকছে কি, এখানে পড়ে থাকছে হচ্ছে টু এবি মাইনাস বিসি মাইনাস এসি, এই যে এটাই, না তো ভুল হওয়ার তো কথা না, চিহ্ন একটা ভুলে গেছে, এই যে একসাথে করা হয়েছে তো জায়গা কমার জন্য, বুঝতে পারলি কিছু, মানে এই পারেই তো তোর মাইনাসে মাইনাসে প্লাস আছে, এই যে ব্র্যাকেট দেওয়া আছে প্লাস, ওই পাশে গিয়ে কি হবে, মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাস এসি হয়ে গেছে। আর এদিকে তো মাইনাস প্লাসে মাইনাস আছে এবি, এই পাশেই জিরোর ওই পাশে চলে গেলে ওই যে কি হচ্ছে, প্লাস এসি প্লাস এবি, ঠিক আছে, এই জন্য চিহ্নটা গন্ডগোল হয়েছিল, করে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা সাজানো কোনো ব্যাপার না, যোগ বিয়োগ আছে তো, সাজানোটা বড় ব্যাপার না। বোঝার সময় সময় লাগো, কিন্তু টোকার সময় একটু তাড়াতাড়ি করে টুকে নিবি, হ্যাঁ, তাহলে পরের অঙ্কে যেতে পারবো। এখানে আর অঙ্ক আছে রে, দেখি রে বইটা রে, ও একটা অঙ্ক আছে দেওয়া, তো এটা তো ভাঙানো আছে অলরেডি, করে দিই, শর্টের জন্য আসে মাঝে মধ্যে, শর্টে বলা যায় না, দিয়ে দিতে পারে, শর্টের জন্য করে দিব পরেরটা। আজকে তো 23 তারিখ, প্রোগ্রাম থাকবে স্কুলে, মোটামুটি সবারই স্কুলে প্রোগ্রাম থাকবে। হুম। হুম। কালকে থেকে মনে হয় ঠান্ডাটা কমবে মনে হয়, নাকি রোদ উঠার উঠা ভাব মনে হচ্ছে আজকে, রোদ্র। রাতে বৃষ্টি পড়ছিল একটু করে, বৃষ্টি হয়েছে। হুম, বল আমাকে বল পূজা। হ্যাঁ হ্যাঁ, সি মাইনাস বি। এছাড়া যারা ভিডিওটা দেখবে ওরা হচ্ছে আহ, কেটে দিবে একটু, হ্যাঁ, কারণ যে সময় লাগছে একটু করার জন্য।
হয়েছে রে? চল নেক্সট। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করিস। হ্যাঁ অবশ্যই করে না, শর্টের জন্য ওটা করে নিতে হবে। আর বাকি যেগুলো উপরে বাদ দিলাম ছোট ছোট অঙ্কগুলো না, ওগুলো নিজের সমাধান করতে পারিস, প্র্যাকটিস করতে পারিস, ঠিক আছে? ওই যে আরেকটা অঙ্ক যে আছে ওটা করে না, তো ওটা ছোট অঙ্ক দেওয়া আছে, ওই যে রুট দিয়ে যে একটা অঙ্ক দেওয়া আছে ওটা করে না, শর্টের জন্য ওটা ইম্পর্টেন্ট। ওটা কোশ্চেন ব্যাংকে দেখেছিলাম অঙ্কটা, তো পরীক্ষা আসে নাই যদিও একবারও, কে জানে আসছে কিনা ভুলে গেছি আমি। তাও হ্যাঁ, তো ওইদিকে কর না, আমি এটা মুছে দিই। তার জন্য তো পাঠ করে করে দিচ্ছি যে না ওই দিকেরটা আমি ততক্ষণ একটুকে নিই। কত নাম্বারে কি আছে অঙ্কটা রে? মানে 22 নাম্বার না, না 21 নাম্বার? এক্স স্কোয়ার মাইনাস হ্যাঁ রুট 3 + 2 এক্স 3। এই তো, এটা কি বলতো, এটা মিল টার্ম করা আছে অলরেডি, ঠিক আছে? এটাকে মিল টার্ম করা আছে, মানে ভাঙানো আছে এক কথায়। এক্স স্কোয়ার মাইনাস, আগে গুণ করে দিই, √3x মাইনাস প্লাসে -2x প্লাস 2√3 = 0। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে? x কমন যাচ্ছে, x মাইনাস √3 একটা, ঠিক তো? এখান থেকে কি কমন যাবে? 2। তাহলে x মাইনাস প্লাসে -√3 = 0। তাহলে কি থাকছে? x মাইনাস √3 একটা, এই দুইটা মিলে একটা, আর একটা পড়ে থাকছে কি x মাইনাস 2 = 0। তাহলে হয় x মাইনাস 3 = 0, x √3 = 0, x কত? √3, অথবা x মাইনাস 2 = 0, x কত? 2। এই তো, ঠিক না? কোনো ডাউট আছে? না, তাহলে চল। কোথায় যাবি? এখন তো চলছে, ওই যে বিয়ের চলছে, নিমন্ত্রণ করে নাই, লগ্ন চলছে না? হ্যাঁ, আমাকে কেউ নিমন্ত্রণ দিল না এবারে, ওটাই তো ভাবছি রে। ঠান্ডাটা বিয়েতে না খেলে কি হয় আর বল। লাইভ চলছে, বুঝতে পারলি? হ্যাঁ, ওর ছবি দিয়ে পোস্ট করে দিব তোকে দিয়ে ওখানে, বুঝতে পারলি কিনা? হ্যাঁ, ভিডিওর মধ্যে, বুঝতে পারলি? চল তারপরে দেখ, এরপরে হয়তো তোদের সমীকরণ গঠন, হ্যাঁ সমীকরণ গঠন করে সমাধান, এখান থেকেও চল নেক্সট। পরের ইসে দেখ, সমীকরণ গঠন করে সমাধান কত আছে রে? কোষে দেখি 3। হ্যাঁ 1.3। হ্যাঁ, এখানে সব অঙ্কগুলো করার দোকানে কিন্তু করতে পারিস, কোনো ব্যাপার না। আমি না হলে সমীকরণগুলো গঠন করে দেবো, সমাধানগুলো নিজে করবি মিডিল টার্ম করে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আগাবে, না হলে লেট হয়ে যাবে। আমি করাবো? আরে বাপ, ওই স্কুলের কথা বাদ দিয়ে দে, স্কুলে তো ওরা পড়াচ্ছে না ভালো, আবার প্রাইভেট পড়াচ্ছে সবাই, এত সরকার বারণ করছে, স্কুলে অঙ্ক করাচ্ছে না ঠিকঠাক করে। এরপর দিন বাইরে 100 বার কান ধরে উঠবস করবি, তারপরে ঢুকবি লেট হলে, বুঝতে পারলি? না হলে বাড়ি চলে যাবি। ওই তো স্কুলে সব একই, স্কুলে একই ব্যাপার, সবাই সব মাস্টার গুলো প্রাইভেট পড়াচ্ছে, দিদিমণি গুলো প্রাইভেট পড়াচ্ছে। হ্যাঁ, স্কুলে অঙ্ক করাবে না ভালো করে, এই ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আর আবার গল্প দিবে, বলবে যে আমরা কি কম পড়াই? হ্যাঁ হ্যাঁ, স্কুলে আসো না, খালি প্রাইভেটে যাও, আমরা কি পড়াশোনা করাই না নাকি? হ্যাঁ ঠিক, ওরা কেউ কেউ জানে যে প্রাইভেট ছাড়া উপায় নাই, নাহলে কোথায় করবে এত অঙ্ক, স্কুলে করাবে এত অঙ্ক? হ্যাঁ
হ্যাঁ দেখ সায়েন্সের স্টুডেন্ট মাস্টার সবাই ভালো, কিন্তু ওরা স্কুলে করাবে না ভালো করে, আমি তো বলছি তো, ওরা প্রাইভেটের জন্য ওই যে গার্লস স্কুলে বলছে আমাদের রায়গঞ্জ গার্লসে, হ্যাঁ তোমরা স্কুলের টাইমে প্রাইভেট পড়ে বেড়াচ্ছ, স্কুলে কি অঙ্ক হয় না? হ্যাঁ স্কুলে পড়লে তোমাদের আর প্রাইভেট পড়তে হবে না। হ্যাঁ এই দেখো ইসে গার্লসে বলছে, গার্লস স্কুলে। হ্যাঁ আর অঙ্ক যে কি করা স্কুলে আমরা তো জানি ভালো করে। হ্যাঁ প্রথম চ্যাপ্টার করাবে, প্রথম চ্যাপ্টার থেকে তো স্টার্ট হয়েছে, এই যে আমি এই চ্যাপ্টার বাদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ দিবে তো। হ্যাঁ দেখ এগুলো চ্যাপ্টার অঙ্ক করাতে যদি এরকম সব করা দেয় অঙ্ক, তাহলে তো আরে স্কুলে কতক্ষণ ক্লাস হয়? আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা, তার মধ্যে ঢোকার লেটে ঢুকে আবার বেরোবার সময় তাড়াতাড়ি বেরিয়ে যায়। হুম একটা অঙ্ক আধা ঘন্টা ধরে করালে কয়টা অঙ্ক করাবে? দেখ দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর বলে দিচ্ছে 3। অন্তর কত বলেছে? 3। তাদের বর্গের সমষ্টি বলে দিচ্ছে 117। সংখ্যা দুটি হিসাব করি, সংখ্যা দুটা কি কি হবে? তাহলে সংখ্যা দুটো আমরা জানি না, জানি কি? তাহলে সংখ্যা দুটা কত ধরবো? একটা যদি x ধরি, আর একটা কত ধরবো বল? অখণ্ড সংখ্যার অন্তর বলে দিচ্ছে হচ্ছে 3। এবার যদি আমরা এক্স ওয়াই ধরি, আমাদের অঙ্কর চ্যাপ্টার নাম কি চলছে? এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক্স ওয়াই আমরা ধরতে পারবো না, এক চল বলেছে, হয় এক্স এই ধরতে হবে আমাকে, ওয়াই দিয়ে করতে হবে না, অঙ্ক মিলে যাবে, ওয়াই দিয়েও মিলবে, ঠিক আছে। কিন্তু আমাদের বলছে এক চল, যেহেতু বলেছে তো আমাকে একটাই চল ধরতে হবে। একটা যদি এক্স হয় তাহলে আরেকটা কত হবে? ও বললো x+3। ধরি একটি সংখ্যা কত রে? একটি সংখ্যা এক্স, অপরটি কত হবে? তাহলে অপরটি কত হবে? ও বললো x+3, ধরলাম x+3। দেখ দুইটা বিয়োগ করলে কি 3 থাকছে? দেখ ওইটাই করতে হবে, তোকে ভাবতে হবে। তাহলে এটা থেকে এটা যদি মাইনাস করি, x+3 থেকে যদি x মাইনাস করে দিই, তাহলে কত থাকে? 3 থাকে, ঠিক না? এইবার যদি x-3 ধরতাম এটাকে, একটা x মাইনাস এক্স আর মাইনাস +3, তাও 3 হচ্ছে। কথা বুঝতে পারলে কিনা? তাহলে আমাদের কিন্তু ঘটনা হচ্ছে, একটা যদি x ধরি, একটা হচ্ছে তোর x+3 ধরলাম, হ্যাঁ তার মানে এটা কি? এটা বড়, এটা ছোট। হ্যাঁ এবার যদি মাইনাস ধরি এখানে, তার মানে এটা বড় হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে। কথা বুঝতে পারছিস তো? তুই যেটা দিয়ে করিস ওইটা দিয়ে অঙ্ক মিলা উচিত। কথা বুঝতে পারলি? তাহলে এটাই ধরি, তাহলে এটা বড় নাকি? ঠিক আছে না, মাইনাস দিয়ে ধরবো? এটাই ধরি, দেখা যাক। এবার প্রশ্নানুসারে আরেকটা কথা বলেছে, কথা বলিস না। প্রশ্নানুসারে কি লিখতে পারি রে? দুটার বর্গের সমষ্টি বলে দিছে কত? 117। তার মানে এটার এটার বর্গের সমষ্টি কত? 100। বর্গ মানে কি রে? স্কোয়ার। কথা বুঝতে পারছিস? দেখ দুটার বর্গের সমষ্টি কত? 117। এটা একটা বর্গ, এটা একটা বর্গ, দুইটার সমষ্টি মানে যোগ। হ্যাঁ এবার কি বলছে? এটাকে ভাঙাই, তাহলে আমাকে সমাধান করতে হবে। x² + 2ab + b², a+b² সূত্র বললাম এটা, প্লাস x² থেকে গেল ইকুয়াল টু কত? 117। এই দেখ তাহলে x² কত হয় রে? 2x² + 6x + 9, এটা এদিকে নিয়ে চলে আসছি, -117 ইকুয়াল টু কত? 0। তাহলে পড়ে থাকলো কি? 2x² + 6x, এটা কত হবে রে? মাইনাস কত হবে এটা বল? 9 কত হলে 17 বল? 8 নাকি? 108 না, ইকুয়াল টু 0। মিললাম কি? 2 দিয়ে ভাগ দিয়ে দে আগে, তাহলে ছোট হয়ে যাবে। 2 দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে কত হবে? x² + 3x - 54 ইকুয়াল টু 0। 9 6 54, 9 - 6 করলেই 3 পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত ছেড়ে দিব কি? সংখ্যাগুলো বের করতে পারবি? সংখ্যাটা কি করতে হবে বলতো? একটা সংখ্যা x এর যেটা মান বের হবে, একটা হচ্ছে, দাঁড়া করে দিই আমি, x² + 9 - 6 x - 54 ইকুয়াল টু 0।
এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। এক্স কমন নিলে এক্স প্লাস 9 নাকি, মাইনাস 6 কমন নিলে এক্স মাইনাস প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে একটা হচ্ছে এক্স প্লাস 9 আর একটা কত এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 হয়। এক্স প্লাস 9 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু কত মাইনাস 9, অথবা এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু কত 6। এবার দেখ যদি মাইনাস আগে প্লাসের মানটা বসাই তাহলে এক্স এর মান যদি 6 হবে একটা, একটা কত হবে 9 হবে। দেখ এক্স এর জায়গায় যদি 6 বসাই তাহলে একটি সংখ্যা কত 6 আর অপরটি কত 6 প্লাস 3 9। কথা বুঝছো, ওটা উত্তর লিখে দিতে হবে। এইবার যদি মাইনাস 9 বসাই তাহলে একটা মান কত মাইনাস 9 আর একটা মান কত হচ্ছে এখানে মাইনাস 9 যদি বসাই, মাইনাস 9 যদি বসাই তাহলে মাইনাস 9 আর প্লাস 3 কত হচ্ছে এখানে হচ্ছে মাইনাস 9 আর এখানে যদি মাইনাস 9 বসাই তাহলে মাইনাস 6 না, মানে প্লাস 9 6 54। ওই গুণ করলে আমাদের কি বলেছিল রে, গুণ বলেছিল। তাহলে কি বলেছিল আমাদের বর্গের সমষ্টি 117, তো তাহলে হয়ে যাবে। তার মানে এটা অথবা এটা। তাহলে সংখ্যাগুলো কি কি হবে, সংখ্যাগুলো হবে হচ্ছে একটি সংখ্যা হয়, সংখ্যা দুটি একবার লিখে দিই, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে। অতএব সংখ্যা দুটি যথাক্রমে কত রে 6 কমা কত রে 9, অথবা না না অথবা মানে প্রথমে 6 বসায় দেখবো আগে 6 আর 9, অথবা মাইনাস 9 কমা মাইনাস 6। কথা বুঝতে পারলি, মানে 6 বসায়ও আসবে অ্যান্সার, মাইনাস 9 বসালেও অ্যান্সার। হ্যাঁ কি বলেছে ওখানে বলে দিচ্ছে ধনাত্মক, হ্যাঁ তাহলে তো এটা অগ্রাহ্য করে দিব, দরকারই নেই আমাদের সংখ্যা দুটি। তাহলে সংখ্যা দুটি কত 6 অথবা 6 কমা, হ্যাঁ তাহলে এটা কি অযোগ্য মানে অগ্রাহ্য করে দিব, হ্যাঁ নয়, হ্যাঁ ঠিক আছে হয়তো হয়ে গেল। ওখানে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা বলেই দিচ্ছে, তাহলে মাইনাসের গুলো নেব না। না তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি ঢুকবি। হ্যাঁ হ্যাঁ যা যা। এটার আমি করে দিলাম, পরেরটা আমি আর করে দিব না সমাধানটা, হ্যাঁ সমাধানটা নিজে কাজ দেবো তোদের। সমীকরণ গঠন, হ্যাঁ তো গঠন করে সমাধান করে দিবি। অগ্রাহ্য লিখে দিবি পাশে, হ্যাঁ মানে ওটা নিবো না যেহেতু ওরা বলে দিচ্ছে, গয়রাফলা আকার হয়ে যাবে, হ্যাঁ জয়রাফলা। হ্যাঁ হ্যাঁ
6,9। ঠিক আছে, এরপরে অঙ্কটা পর সবাই। 2 নম্বর অঙ্কটা পর, এটা 1 নম্বর গেল। হুম, চিন্টু পরের অঙ্কটা পর। পরের অঙ্কটা কি বলছে? একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। হ্যাঁ, এটুকুই শোন আগে, এটুকুই দেখ। একটা ত্রিভুজের ভূমি বলছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। মানে ভূমিটা কি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে আমরা যদি উচ্চতাটা এক্স ধরি, তাহলে ভূমিটা কত হবে? 2x প্লাস 18 হবে কিনা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা কোনটাকে ধরবো প্রথমে? উচ্চতার অপেক্ষা যেহেতু বলেছে, তার মানে উচ্চতাকে ধরে নেবো এক্স। লেখ, ধরি ত্রিভুজটির উচ্চতা এক্স। মুছে দিলাম। হ্যাঁ, ধরি ত্রিভুজটির উচ্চতা এক্স। উচ্চতায় এক্স মিটার, নাকি রে? তাহলে ভূমি কত হবে রে? ভূমি কত হবে? দেখ, দ্বিগুণ মানে কত? 2x অপেক্ষা 18 বেশি, মানে কি প্লাস 18, ঠিক কিনা? বলছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। আরেকটা জিনিস বলা আছে এবার, কি বলা আছে? ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গ মিটার। ক্ষেত্রফল মানে কি রে? ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর কত বলে দিচ্ছে ওখানে? 360। তাহলে প্রশ্ন অনুসারে আমি একবারে করি নাকি? কি হবে? হাফ ইন্টু ভূমি কত রে? 2x প্লাস 18। উচ্চতা কত? x ইকুয়াল টু কত বলে দিচ্ছে? 360। কোনো অসুবিধা? দেখ, এখান থেকে 2 কমন নিয়ে কেটে যায়, কাটে না? 2 কমন নিলে কেটে যাচ্ছে না? পড়ে থাকবে কত রে? x প্লাস 9 পড়ে থাকবে কিনা? হ্যাঁ, বলবি, না বুঝতে পারলে বলবি। দেখ, 2 কমন নেওয়া যাবে, 2 কমন নিলে এই 2 এর সাথে কেটে যাবে। তাহলে 2 যে কমন, এখানে কি থাকবে? x, আর 2 9 18, 9 থাকবে। ঠিক আছে, তাহলে একটা লাইন বেড়ে যাবে আবার। দেখ, হাফ ইন্টু 2, ঠিক আছে না? কোনো অসুবিধা? 2 2 কেটে দেয় আবার, ঠিক আছে। এবার ই করে দে, গুণ করে দে, এক্স স্কোয়ার প্লাস 9x, এটা দিয়ে নিয়ে চলে মাইনাস 360 ইকুয়াল টু 0। এই যে এখান থেকে মিলটাম করবি এখন। এটা হোমওয়ার্ক থাকলে এরপরে মিলটাম করে আমাকে এনে দেখাবি। কি নেয়া, কোনো অসুবিধা? এটা এটা ফর্মুলা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি রে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা মনে রাখবি, ঠিক আছে। পরে অঙ্কটা দেখ না, এটা ছাড় না, এটা বাড়িতে একটু জায়গা ছেড়ে দে মিলটামটা করার জন্য, ঠিক আছে। একটু বাড়িতে খাট, একটু বাড়িতে একটু মিলটামটা করবি। আর করতেই হবে কিন্তু, বাদ দেওয়া যাবে না। আবার মিলটামটা বাদ দিলে হবে না। 360 কে ভাঙায় 9 মিলাতে হবে, লসাগু করে করতে হবে এটা, ঠিক আছে। লসাগু করলে অটোমেটিক পেয়ে যাবি। চল, 3 নম্বর অঙ্ক। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। এটা কিন্তু মাধ্যমিকে এসেছে অনেকবার, ঠিক আছে। 1 নাম্বারটা আর 3 নাম্বারটা পরীক্ষায় এসেছে। হ্যাঁ, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ,
অখণ্ড সংখ্যা 5 গুণ, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে বলছে সংখ্যাটি নির্ণয় করতে বলছে। তাহলে সংখ্যাটা আমরা কত ধরবো? অখণ্ড সংখ্যাটা x ধরে নি আগে, ঠিক আছে? লেখ ধরি সংখ্যাটি x। 3 নম্বর অঙ্ক ধরি সংখ্যাটি x, এটুকু ঠিক আছে। এইবার এটাকে একবারে প্রশ্নানুসারে করি, আমরা সমীকরণটা একবারে তৈরি করি। হ্যাঁ, লেখ প্রশ্নানুসারে আর কি এক্সট্রা করে বের করব। প্রশ্নানুসারে বলছে ধনাত্মক সংখ্যাটির 5 গুণ, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তো বর্গের দ্বিগুণটা আমি আগে লিখবো, কেন বলতো? বর্গটা যদি এক্স স্কয়ার টার্ম সামনের দিকে যেন আসে। হ্যাঁ, তাহলে প্রশ্নানুসারে কি হবে? ধরি সংখ্যাটি x। এবার কি বলছে যে সংখ্যাটির 5 গুণ নাকি রে 5x, আমি পরে লিখলাম, ঠিক আছে? সামনে বাকিটা লিখবো, এদিক বা এদিক যে কোনো সমান, তো যে কোনো একদিকে লিখলেই হবে। তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তার বর্গের, বর্গ কি সংখ্যাটার বর্গের, বর্গ মানে কি স্কয়ার, বর্গের দ্বিগুণ অপেক্ষা মানে 2 গুণ, বর্গের দ্বিগুণ অপেক্ষা, অঙ্ক পরে পরে লিখবো, বর্গের দ্বিগুণ অপেক্ষা কি 3 কম, -3 করলে এটা হয়ে যাবে, ঠিক কিনা? এবার সাজিয়ে দিই, 2x স্কয়ার এটা এদিকে নিয়ে আসি, -5x -3 = 0। এবার মিলটাম করবে, এটাতে কিন্তু 6 - 1 দিয়ে মিলবে, এর আগেরটাতে 3 + 2 দিয়ে মিলছিল না, কারণ যে এটা গুণ করতে হবে, 3 2 6, 6 কে গুণ করে কত মিলাতে হবে? 5, তাহলে 6 কে 6, 6 - 1 করলে মিলে যাবে এটা, ঠিক আছে? করেই দিয়ে এটুকু আমি, নাহলে তোদের ভুলে যাবে। 2x স্কয়ার -6 - 1 করবো, কারণ যে এটার সাথে এটা কি করতে হবে? গুণ, ঠিক না? x -3 = 0। 2x স্কয়ার -6x প্লাস x -3 = 0। হই, মিলো না তো? এটা দিয়ে মিলছে না তো? ভুল করলাম। তাহলে 3 - 2 করতে হবে। ও 3 মাইনাস আছে তো, ওটাতে 3 - 2 হয়ে যাবে, দুটাই মাইনাস আছে তো। 3 - 2 দিয়ে হবে, -3 প্লাস 2x। হ্যাঁ, এখান থেকে 2x কমন যাচ্ছে, কি থাকছে? x মাইনাস, হ্যাঁ প্লাস 2, তাহলে এখানে মাইনাস হয়ে যাচ্ছে। ভাই তাহলে মিলছে না তো? মিলছে না তো রে? হ্যাঁ, চিহ্ন ভুল করেছি নাকি? মানে 6 - 1 আসতেছে না? তাহলে 6 - 1, 6 - 1 করলে কি আসতেছে রে? -6x প্লাস x। ও ঠিকই তো ছিল, কেন ঠিক করলাম, ভুল করলাম, ঠিকই তো আছে রে। তাহলে 2x কমন নিলে কি থাকছে? x -3 প্লাস 1 কমন নিলে থাকছে x -3 = 0। তাহলে x -3 একটা, 2x প্লাস 1 = 0 হয়। x -3 = 0, x = কত? 3, অথবা